যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের মধ্যে এই হাদিসের ঘটনা বিশাল বড় লম্বা এক হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলতে শুনেছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলতেছেন, তিনজন যুবক রাস্তা দিয়ে সফর করতেছে। সফর করতে করতে হঠাৎ করে তারা মরুভূমির মধ্যে দিয়ে পাড়ি দেওয়া শুরু করলো। এমন সময় মরুভূমির মধ্যে বালুর ঝড় শুরু হয়ে গেছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে তুফান শুরু হয়ে গেছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে এমনভাবে বজ্রপাত আর বৃষ্টি শুরু হয়ে গেল। তিনজন যুবক নিজেদের জীবন বাঁচানোর জন্য, নিজেদের আত্মরক্ষা করার জন্য তারা পাশের একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে অবস্থান করে। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে অবস্থান করার পরে বাতাসের কারণে, প্রচণ্ড বাতাসের কারণে, ঝড়ের কারণে পাহাড়ের উপর থেকে একটা বড় আকারের পাথরের খণ্ড, বড় একটা পাথরের খণ্ড উপর থেকে ওই তিনজন যুবক যে গর্তের মধ্যে লুকিয়ে আছে, নিজেদের জান বাঁচানোর জন্য যে গুহায় তারা অবস্থান করেছে, ওই গুহার মুখের উপরে ওই বিশাল আকারের পাথরটা পড়ে গেল। ওই পাথর দিয়ে তাদের গুহার মুখটা আটকায় গেল। তিনজন যুবক চিন্তা করতেছে, এই গুহার থেকে যদি পাথরটা যদি আমরা না সরাই, এই পাথর যদি গুহার মুখ থেকে আমরা না সরাতে পারি, তাহলে আমাদের তিনজনকে এই জায়গায় মরতে হবে। আমাদের লাশ পর্যন্ত শত শত বছর এখানে পড়ে থাকবে। আমরা এখানেই পচে যাব, এখানেই মরে থাকব, এখানে আমার হাড় হাড্ডিগুলো মাটিতে পরিণত হয়ে যাবে। এখান থেকে মুক্তির আমাদের আর কোনো উপায় নাই। পাথরটাকে সরানোর জন্য তিন যুবক মিলে খুব চেষ্টা করল, কিন্তু সেই পাথরটা কোনোভাবেই সেই গুহার মুখ থেকে সরাতে পারতেছিল না। এমন সময় তিনজন যুবক এই পাথরটা সরাতে ব্যর্থ হয়ে এবার তারা চিন্তা করলো, এই পাথরটা এই গুহা থেকে আমাদেরকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিতে পারে। আল্লাহ ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার মতো শক্তি কারো নাই। তিনজন যুবক এবার নিজেদের গুনার উপরে পরিতাপ হয়ে গেল। নিজেদের গুনার উপরে তারা আশ্চর্য হয়ে এবার তারা তিনজন যুবক মিলে সিদ্ধান্ত নিল, এখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আমাদের আর কোনো গতি নাই। আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, এই পাহাড়ের গুহায় আমাদেরকে মরে থাকতে হবে। এবার তিনজনে মিলে সিদ্ধান্ত নিল, তোমাদের জীবনে কোন আমলটা মনে হয় যে এই আমলটা আমি আল্লাহ তাআলার জন্য করেছিলাম, এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বলে মনে হয়, সে আমলটাকে ওসিলা করে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো। হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলের ওসিলায় আজকের এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবেন। মুহতারাম হাজিরিন, একজন যুবক সর্বপ্রথম দোয়া করা শুরু করল, আল্লাহ রব্বুল আলামিন, আমার জীবনে আমার ভালো কাজ আছে বলে মনে হয় না, তবে আমি একজন রাখাল, আমি বকরি চড়াই, আমি বিভিন্ন জায়গায় আমার বকরিগুলোকে নিয়ে লালন পালন করি, আমি সারাদিন বকরি চড়াই, মাঠে কাজ করি। রাত্রেবেলা বাসায় আসার পর আমার সেই বকরিগুলো থেকে দুধ দহন করে আমার সর্বপ্রথম আমার মাকে, আমার বাবাকে আমি পান করাই, তারপরে আমি আমার সন্তানদেরকে পান করাই, আমার স্ত্রীদেরকে পান করাই, আমার দাস দাসীদেরকে আমি দুধ পান করাই, সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাই। কিন্তু একদিন আমি কোনো একটা কাজের কারণে অনেক দূরে চলে গেছিলাম, যেই কারণে সঠিক সময় আমি বাড়িতে উপস্থিত হতে পারি নাই। বাড়িতে আসার পরে দেখলাম মা বাবা সবাই ঘুমায় গেছে। গভীর রজনীতে মা বাবা ঘুমায় গেছে দুধ পান না করে। এমন সময় আমি বাড়িতে আসলাম, আসার পরে দেখতেছি আমার বাচ্চারা সবাই ঘুমায় গেছে। আমি আসার কারণে বাচ্চারা ক্ষুধার জ্বালায় আমার কাছে এসে বাবা দুধ দাও, দুধ পান করবো, এরকম কান্নাকাটি করা শুরু করে দিল। কিন্তু আমি আমার মা বাবাকে সর্বপ্রথম পান করাই,
কিন্তু এখন যদি আমার মা বাবাকে আমি ডাক দেই, তাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, ঘুমের সমস্যা হয়ে যাবে, তারা কষ্ট পেয়ে যাবে। এজন্য আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করলাম না। এমন সময় আমি দুধের বাটি হাতের মধ্যে নিয়ে সারা রাত তাদের পাশে দাঁড়ায় থাকলাম। ফজরের সময় যখন হয়ে গেল, রাত্রি থেকে যখন সকাল হয়ে গেল, সূর্য যখন উঠলো, দুনিয়া যখন আলোকিত হয়ে গেল, এমন সময় তাদের ঘুম ভেঙে গেলে যখন দেখলাম আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, তখন আমি তাদেরকে সেই দুধগুলো পান করাইলাম। এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইলাম, আমার স্ত্রীকে দুধ পান করালাম। আয় আল্লাহ, আমার যদি এই একটু এতটুকু কাজ যদি আপনার দরবারে ভালো কাজ বলে মনে হয়, এতটুকু কাজ যদি আপনার দরবারে সওয়াবের কাজ বলে মনে হয়, এই কাজের ওসিলা করে আপনি আমাদেরকে এই গুহার বিপদ থেকে, এই বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। এই দোয়া করার পরে সাথে সাথে সেই পাহাড়ের গুহার থেকে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে 1 ভাগ পাথর সরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিলেন। একজনের দোয়া কবুল হয়ে গেল। দ্বিতীয়ত আরেকজন ব্যক্তি হাত উঠায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, জীবনে কোনো ভালো কাজ করি নাই, জীবনে কোনো নেক কাজ করি নাই, জীবনে কোনো পুণ্যের কাজ করি নাই, তবে একটা কাজ আমার মনে আছে, যেই কাজটা আমার মনে হয় এটা আপনার জন্য আমি করেছিলাম। আপনার ভয়ে আমি একটা বিশাল বড় গুনাহ থেকে বেঁচে আসছিলাম। আমি আমার এক চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার এক রূপসী সুন্দরী চাচাতো বোন ছিল, যাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি, যাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। সে আমার কাছে এমন সুন্দরী, পৃথিবীর কোনো নারী আমার কাছে তার চাইতে সুন্দর লাগে না। এত ভালোবাসি আমি তাকে, কিন্তু কোনোদিন আমি তাকে বলতে পারি নাই, কোনোদিন আমি তাকে এই কথাটা প্রকাশ করতে পারি নাই। একদিন তাকে আমি বললাম আমি তোমাকে ভালোবাসি। সে আমাকে একটা শর্ত জুড়ে দিল, 120 দিনার যদি তুমি জমা করতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এইবার তার কথা মতো আমি 1 টাকা 2 টাকা 3 টাকা করতে করতে অনেক দিন যাবত আমি 120 দিনার জমা করলাম। 120 দিনার জমা করার পরে এই দিনারগুলো নিয়ে আমি তার কাছে চলে গেলাম। যাওয়ার পরে এবার আমি আমার চাচাতো বোনকে বললাম, তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে সেই শর্ত আমি পূরণ করে ফেলেছি। এইবার এই টাকাগুলো তুমি নাও, আর তুমি আমার সাথে একান্তে নিবৃত্তে চলে আসো, তোমার সাথে আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাব। এইবার ওই ব্যক্তি তার চাচাতো বোনকে সেই দিনারগুলো দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার তার চাচাতো বোনের কাছে একটা কুপ্রস্তাব রেখে দিল। তার সাথে জিনা করার জন্য তাকে ওই মেয়েকে বলল। তার চাচাতো বোন টাকার কারণে তার সাথে জিনা করার জন্য রাজি হয়ে গেল। এমন সময় সমস্ত কিছু রেডি হয়ে গেছে, জিনা করবে। এমন সময় তার চাচাতো বোন বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না? জিনা করবে। এমন সময় কোন পৃথিবীর পুরুষ ওই সময় ওই জায়গা থেকে ফেরত আসতে পারবে না। সে যাই বলুক না কেন, তার মনের সমস্ত কিছুকে বাদ দিয়ে সে কিন্তু জিনায় লিপ্ত হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি যখন আল্লাহর নাম শুনলো, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্র থরথর করে কাঁপতে শুরু করে দিল। তার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেল। এমন সময় সেই খারাপ কাজ থেকে সে বিরত থাকলো, এবং কি ওই বোনকে যেই 120 দিনার দিয়েছিল সেই 120 দিনার তাকে সদকা করে দিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমার সেই কাজটা যদি আপনার কাছে ভালো কাজ বলে মনে হয়, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি বলে মনে হয়, আমাদেরকে আজকের এই গুহার বিপদ থেকে, আজকের এই বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করে দেন। দোয়াটা করা মাত্র বুখারী শরীফের বর্ণনা, সাথে সাথে ওই পাহাড়ের পাথরটা 3 ভাগের 2 ভাগ পাহাড়ের গুহার থেকে সরে গিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় কাজ! আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। আল্লাহর ভয় অন্তরে থাকা এটা সকলের পক্ষে সম্ভব না। যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে তারা কোনোদিন গুনার ধারে কাছেও যেতে পারে না। যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে তারা কোনোদিন পাপাচারে লিপ্ত হতে পারে না, মিথ্যা বলতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে না। ঠিক না বে ঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনো ব্যক্তি অন্যায় কাজে যোগ দিতে পারে না, অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। এজন্য 2 নাম্বার ব্যক্তি যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পাহাড়ের যে গুহার মুখে যে পাথরটা আটকা পড়েছিল, তাদের দোয়ার কারণে সেই পাথরটার 2 ভাগ সরে গেল। কিন্তু 2 ভাগ সরে যাওয়ার পরেও সেই 3 জন যুবক অনেক চেষ্টা করতেছে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারতেছে না। এতটুকু সরে গেছে, আরও না সরলে সেই পাথরটা না সরা পর্যন্ত তারা বের হতে পারতেছে না। এবার 3য় ব্যক্তি হাত তুলে দোয়া শুরু করে দিল, আল্লাহ, আমার জীবনে ভালো কাজ আছে বলে মনে হয় না, তবে একটা কাজ আমার মনে আছে। বহুদিন আগে আমি কিছু লোক আমার কাজের জন্য নিয়েছিলাম, মজদুর হিসাবে তারা আমার কাজ করেছিল। সকলের পাওনা আমি তাদেরকে বুঝে দিয়েছিলাম, সকলের দিন হাজিরা আমি তাদেরকে বুঝে দিয়েছিলাম। কিন্তু একজন ব্যক্তি কোনো এক কারণে সেই দিন তার পাওনাটা নিতে ভুলে গিয়েছিল। সেদিন তার পাওনাটা আমার কাছ থেকে নেয় নাই, কোনো এক কারণে সে ওই দিন আমার সামনে উপস্থিত হয় নাই, যে কারণে তার পাওনার যে টাকাটা, সেই টাকা দিয়ে আমি বাড়াইতে অনেক সম্পদ করে ফেলেছি। তার সেই টাকা দিয়ে সর্বপ্রথম বকরি নিছি। সেই বকরিটা লালন পালন করতে করতে যখন আরও অনেকগুলো বকরির পাল হয়ে গেল, সেই পাল বিক্রি করে আমি গরু কিনলাম, মহিষ কিনলাম, ছাগল কিনলাম, দুম্বা কিনলাম। এইভাবে ওই টাকা দিয়ে তার টাকাগুলোকে বাড়াইতে একসময় বিশাল বড় সম্পদ অর্জন করে ফেললাম। হঠাৎ করে একদিন ওই ব্যক্তি আমার সামনে হাজির, ওই যে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আপনার বাড়িতে কাজ করার যে মজদুরি, যে পাওনা আমি আপনার কাছে পাইতাম, সেটা তো আপনি আমাকে দেন নাই, সেই পাওনার টাকা আমি আপনার কাছে নিতে এসেছি। ওই ব্যক্তি বলতেছে, এই যে সামনে মাঠের মধ্যে দেখো যতগুলো ভেড়া, বকরি, দুম্বা, উট, গরু, ছাগল যা দেখতেছো, এই সব কিছু তোমার নামে, এই সব কিছু তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ, কত বড় আমানতদার। তার সেই পাওনা টাকাটাকে নিজে খেয়ে না ফেলে আমরা হলে কি করতাম? দূর বেটা, সময় মতন আসিস না, এখন কিসের টাকা, ঠিক না বে ঠিক? কিন্তু সে দেখেন কত বড় আমানতদার, তার সেই পাওনা টাকাটা বাড়াইতে বিশাল বড় একটা বকরির পাল করে ফেলেছে, উটের পাল করে ফেলেছে। বহুদিন পর যখন ওই ব্যক্তি তার কাছে পাওনা টাকা নেওয়ার জন্য চলে আসলো, এইবার ওই ব্যক্তি বলতেছে, ওই যে মাঠের মধ্যে তাকায় দেখো যতগুলো ভেড়া, মহিষ, বকরি দেখতেছো, এই সব কিছু তোমার নামে, তুমি এই সব কিছু নিয়ে চলে যাও। এবার ওই ব্যক্তি বলতেছে, মিয়া ঠাট্টা করেন নাকি আমার সাথে? আমি তো আপনার কাছে পাইতাম মাত্র 500 টাকা, আপনি আমাকে এতগুলো বকরি, ভেড়া দিয়ে দিতেছেন, কারণটা কি? আপনি কি আমার সাথে মস্কারা করেন নাকি? আশ্চর্য হওয়ার ব্যাপারই, ঠিক না বেঠিক? হঠাৎ 10 বছর পরে আসে যদি আপনি বলেন যে আমার পাওনা টাকা কোথায়, আপনি এখন আরেকজনকে যদি বলেন যে এই যে গরু, মহিষ, উট, ছাগল যা দেখতেছে সব তোমার, সে তো অবাক হয়ে যাবে। সে প্রথমে তো মনে করবে যে আমি অনেক দিন পরে আসছি, এই জন্য মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছে। মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তি বলতেছে, না না, আমি আপনার সাথে ঠাট্টা করতেছি না, মস্করা করতেছি না, এই সব কিছু সত্যি আমি আপনার জন্য করেছি। আপনি যে পাওনা টাকাটা আমার কাছে পাইতেন, ওই টাকাটাকে বাড়াইতে আজকে এই সব সম্পদ আপনার জন্য হয়ে গেছে, এই সবগুলো নিয়ে আপনি চলে যান। এবার ওই ব্যক্তি খুশি মনে আল্লাহর প্রশংসা আদায় করে এই সব কিছু নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দোয়া করে বললেন, আল্লাহ, এই কাজটা যদি আপনার কাছে ভালো কাজ বলে মনে হয়, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির কাজ বলে মনে হয়, তাহলে এই ওসিলায় আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে ওই পাহাড়ের গুহা থেকে পাথরটা পুরাপুরিভাবে সরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পাহাড়ের গুহা থেকে পাথরটা সরে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন। তাহলে সর্বপ্রথম যে ব্যক্তি দোয়া করলেন, তার মা বাবার খেদমত করত,
মা বাবাকে সে সন্তুষ্ট করেছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে।